আজকে আমরা শিখব HMC মার্কেট স্ট্রাকচার। প্রথমে আমরা দেখব যে মার্কেট স্ট্রাকচার কি এবং কেন ব্যবহার করা হয়, এবং তারপরে শিখব মার্কেট টাইপ, যেমন মার্কেট আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ মার্কেট। মার্কেট তিন ভাবে চলে সেটা আমরা জানব, এবং তারপর শিখব ইন্ডুসমেন্ট, যেটাকে আমরা বলি আইডিএম। তারপর শিখবো ব্রেক অফ স্ট্রাকচার এবং বস। তারপর শিখবো চেঞ্জ অফ ক্যারেক্টার, সিএইচ ও সিএইচ। তাহলে চলুন আমরা আগে মার্কেট স্ট্রাকচারটা দেখি। তাহলে আমরা যদি যাই, ধরুন মার্কেটে যখন আমরা ঢুকবো, ঢোকার পর অবশ্যই আমরা মার্কেটের চার্ট দেখবো। দেখার পর ধরুন মার্কেট এভাবে আসে, মার্কেট এভাবে চলতেছে, এই যে আপে এবং এই নিচে আসার মুভমেন্ট, যে বাই এবং সেল, এই মুভমেন্ট, এই স্ট্রাকচারকে বলে মার্কেটের একটি স্ট্রাকচার বা গঠন। এখন আমরা শিখব টাইপ অফ মার্কেট, যে মার্কেট কয় ধরনের এবং কি কি। মার্কেট তিন ধরনের, যেমন আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ মার্কেট, যেটাকে আমরা রেঞ্জিং মার্কেট বলি। তাহলে শুরুতে যদি আমরা দেখি যে আপ ট্রেন্ড মার্কেট, যেটা মার্কেট আপে চলতে থাকে, যেমন মার্কেট হাই লো, মানে এক একটা স্ট্রাকচার যখন ব্রেক করতে করতে যায়, তখন আমরা ধরতে পারি যে মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে। এভাবে মার্কেট কি করবে, এক একটা স্ট্রাকচার হাইয়ের একটা স্ট্রাকচার ব্রেক করতে করতে মার্কেট আপে চলতে থাকবে। যখন আপে মার্কেট যাবে, তখন আমরা বলবো এটি আপ ট্রেন্ড মার্কেট। এবং ডাউন ট্রেন্ড মার্কেট কি, ডাউন ট্রেন্ড মার্কেট সেম, মার্কেট যখন ডাউনে আসবে, এর লো, স্ট্রাকচারের যে লো, এই লো যখন ব্রেক করতে করতে মার্কেট ডাউনে নামবে, এক একটা লো তৈরি করবে, মার্কেট উপরে যাবে, এবং এই লোটি যখন ব্রেক করবে কন্টিনিউ মুভ থাকবে, লোয়ার লো ব্রেক করতে করতে মার্কেট যখন নিচে যাবে, তখন এটাকে আমরা ডাউন ট্রেন্ড মার্কেট ধরবো। তাহলে আরেকটি বাকি আছে, সেটি হলো সাইডওয়েজ অথবা রেঞ্জিং মার্কেট। এই সাইডওয়েজ এবং রেঞ্জিং মার্কেট হলো একটি স্থানে মার্কেট আটকে যায়। যেমন অনেক সময় মার্কেট দেখবেন, মার্কেট হাই লো করতে করতে একটা চ্যানেলের মধ্যে আটকে যায়। তখন কি করে মার্কেট, যে মার্কেট উপরেও যেতে পারে না, নিচেও আসতে পারে না, কি করে, ওই যে স্ট্রাকচারটা গঠন করলো, এই গঠনের মধ্যে মার্কেট থেকে যায়। এবং এই যে মার্কেট একটা স্ট্রাকচারের মধ্যে থেকে যাওয়াকে বোঝায়, এটি সাইডওয়েজ মার্কেট অথবা রেঞ্জিং মার্কেট। তাহলে আমরা আপ ট্রেন্ড মার্কেট কি, কিভাবে চলে সেটা দেখলাম, ডাউন ট্রেন্ড মার্কেট এবং সাইডওয়েজ মার্কেট কি, কিভাবে চলে সেটা আমরা শিখলাম। তাহলে আমরা এখানে শিখলাম মার্কেট টাইপ, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ মার্কেট। এখন আমরা শিখব ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে ব্রেক অফ স্ট্রাকচার হলো বস, চেঞ্জ অফ ক্যারেক্টার হলো চক। তাহলে আগে আমরা এই দুইটা একটু শিখি। ধরেন এটি আমাদের একটি মার্কেট, মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের গঠন, মার্কেট এভাবে চলছে। এখন চলার পর মার্কেট দেখেন, মার্কেট উপরে নিচে, আবার উপরে আবার নিচে, কি করছে, একটা স্ট্রাকচার ব্রেক করছে আবার নিচে আসছে, আবার একটা স্ট্রাকচার ব্রেক করছে আবার নিচে আসছে। এখানে ব্রেক অফ স্ট্রাকচার হলো একটি হাই। ধরেন মার্কেট কি করলো, এখানে একটি হাই তৈরি করলো, হাই তৈরি করার পর মার্কেট কি ডাউনে আসলো, ডাউনে আসার পর এই হাইটা যখন ব্রেক করবে, তখন আমরা কি করলো, একটা স্ট্রাকচার ব্রেক করলো। যখন একটা স্ট্রাকচার ব্রেক করবে, এখানে কি হবে, বস, মানে মার্কেট যখন একটি স্ট্রাকচার ব্রেক করবে, তখন এটাকে বলা যাবে ব্রেক অফ স্ট্রাকচার, মানে বস। তেমনি মার্কেট আবার পুনরায় উপরে গেল এবং নিচে আসলো, নিচে আসার পর আমরা সেম দেখতেছি যে এর যেখানে যে হাইটা তৈরি করছে, এই হাইটা কি করছে, ব্রেক করছে। তাহলে এটাও কি আমরা কি
বস ধরতে পারবো ব্রেক অফ স্ট্রাকচার, একটা স্ট্রাকচার ব্রেক করছে, সেম মার্কেট আবার ডাউন, আবার উপরে। যখন একটি হাই ব্রেক করবে, যখন একটি হাই ব্রেক করবে তখন আমরা বলতে পারবো একটি আপ ট্রেন্ডে চলেছে, মানে বস মার্কেট বস করতে করতে আপ ট্রেন্ডে যাচ্ছে, ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করতে করতে সে কন্টিনিউ করতে, কন্টিনিউ যখন করবে তখন আমরা কি ধরতে পারবো, তখন আমরা ধরতে পারবো যে মার্কেট আপ ট্রেন্ডে চলছে। তাহলে সেম, যখন কি করবে মার্কেট একটি হাই ব্রেক করবে, যখনই হাই ব্রেক করবে তখন আমরা কি করব, ব্রেক অফ স্ট্রাকচার মার্ক করব। আচ্ছা, আমরা ব্রেক অফ স্ট্রাকচার মার্ক করলাম। সেম, কি করলো মার্কেট, মার্কেট আর একটি হাই তৈরি করলো, হাই তৈরি করার পর মার্কেট আবার পুনরায় ডাউন, ডাউন আসার পর কি করলো মার্কেট এর স্ট্রাকচার ব্রেক করলো। যখন স্ট্রাকচার ব্রেক করবে তখন আমরা কি করব, বস মার্ক করব। তেমনি কি করলো, আরেকটি হাই তৈরি করলো, হাই তৈরি করার পর যখন এর হাই ব্রেক করবে আমরা কি করব, ব্রেক অফ স্ট্রাকচার মার্ক করব। মানে এখন যদি আমরা দেখি যে মার্কেট নিচের লো ব্রেক করলো, যখন মার্কেট নিচের লো ব্রেক করলো তখন আমরা কি করব, ডাউনের বস মার্ক করব। তাহলে এটা আমাদের ডাউনের বস, ডাউনের বস রেড কালার দিয়ে দেখাই। তেমনি যখন লোয়ার লো ব্রেক করবে মার্কেট তখন কি করবে, ডাউনের লো যখন ব্রেক করবে সেম ভাবে আমরা ডাউনের বস মার্ক করতে পারবো। এভাবে একটি ডাউনের লো ব্রেক করবে, আমরা কি করবো, ডাউনের বস মার্ক। এভাবে মার্কেট স্ট্রাকচার ব্রেক করতে করতে মার্কেট যখন ডাউনে যাবে তখন আমরা কি এটাকে ডাউন ট্রেন্ড বলতে পারবো। ওকে, আমাদের ব্রেক অফ স্ট্রাকচার গঠন, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, হাই ব্রেক করতে করতে যখন মার্কেট উপর যাবে তখন আমরা কি আপের ব্রেক অফ স্ট্রাকচার বলবো, এবং মার্কেট যখন ডাউনের লোয়ার লো ব্রেক করতে করতে মার্কেট নিচে আসবে তখন আমরা কি করব, ডাউনের ব্রেক অফ স্ট্রাকচার ড্র করব। এটি হলো আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, তাহলে এখন আমরা যাই চেঞ্জ অফ ক্যারেক্টার কি। চেঞ্জ অফ ক্যারেক্টার হলো মার্কেট যখন, আমরা এখানে একটু ড্র করি, চেঞ্জ অফ ক্যারেক্টার হলো মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে, মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে এর হাই যখন ব্রেক করবে তখন আমরা কি মার্ক করব, বস মার্ক করব। বস মার্ক করার পর এখানে বস মার্ক করার পর এখানে অবশ্যই কি করছে, একটা লো রাখছে। এই লোটা হয়ে যাবে কি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। কি করবে মার্কেট, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করবে। সেম, মার্কেট যখন কন্টিনিউ করবে কি করবে, এর হাই ব্রেক করতে করতে মার্কেট উপরে যাবে, এর হাই ব্রেক করতে করতে মার্কেট উপরে যাবে তখন কি মার্কেট আপ ট্রেন্ড। এবং নিচে যে লো গুলো তৈরি করছে এই লো গুলো হবে কি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে এই লো গুলো আমরা এক একটা মার্ক করি, বলে কি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট যখন এভাবে ব্রেক করবে তখন আমরা এখানে কি মার্ক করতে পারবো, যে মার্কেট আপ ট্রেন্ডের বস ব্রেক করতে করতে যাচ্ছে আপ ট্রেন্ড। এখন সাইডওয়েজ মার্কেট কি, মার্কেট কি করবে, মার্কেট একটি রেঞ্জের মধ্যে চলবে, হাই লো, হাই লো। যখন এভাবে মার্কেট চলবে এটাকে আমরা কি বলতে পারবো, এটা হলো আমাদের সাইডওয়েজ মার্কেট, যে একটি রেঞ্জের মধ্যে মার্কেট আছে। হঠাৎ দেখবেন মার্কেট আপ ট্রেন্ড যখন চলতেছে মার্কেট কি করলো, মার্কেট ডাউনে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিল। যখনই মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে দেবে তখন এই যে মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে তখন আর আপ ট্রেন্ডে থাকবে না, কি করবে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হবে। তাহলে মার্কেট কি করবে, এখানে একটা লো তৈরি করবে, লো তৈরি করার পর মার্কেট উপরে যাবে এবং এখানে যে লোটা তৈরি করলো যখন লো ব্রেক করবে, লো যখন ব্রেক করবে কি করবে, ডাউনের বস তৈরি করবে। তাহলে মার্কেট আবার উপরে, এর লো ব্রেক, আবার উপরে, আবার লো ব্রেক, মানে কি ডাউনের বস তৈরি করতে করতে মার্কেট ডাউনের। তাহলে কি যখন ডাউনের বস ব্রেক করতে করতে আসবে তাহলে কি এটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, এটা কি আমাদের ডাউন ট্রেন্ডের বস। মার্কেট কি করবে, এভাবে ডাউনের লোয়ার লো ব্রেক করতে করতে মার্কেট যখন নিচে নামবে তখন আমরা এটাকে ডাউন ট্রেন্ড ধরতে পারবো এবং ডাউন ট্রেন্ডের ডাউনের বস মার্ক করব। আশা করি আমরা এটা বুঝতে পারছি যে আপ ট্রেন্ডের বস এবং ডাউন ট্রেন্ডের বস। এবং চেঞ্জ অফ ক্যারেক্টার কখন হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার যখন মার্কেট যখন কন্টিনিউ করতে করতে উপর যাবে, মানে বস ব্রেক করতে করতে যাবে, নিচে কি করবে চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট কি করবে পুনরায় যখন মার্কেট চেঞ্জ নিচের
স্ট্রাকচার ব্রেক করবে তখন এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে এবং এটি আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হবে এবং ডাউন ট্রেন্ডে যখন শিফট হবে মার্কেট কি করবে উপরে হাই রাখবে, এই হাইতে হয়ে যাবে কি এক একটা চেঞ্জ অফ ক্যারেক্টার, এক একটা চেঞ্জ অফ ক্যারেক্টার এভাবে। মার্কেট যদি যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে, মার্কেট যদি হঠাৎ দেখবেন চেঞ্জ অফ ক্যারেক্টার করে দেয় মানে কি মার্কেট এখন আপ ট্রেন্ডে শিফট, এর হাই ব্রেক করতে করতে আবার পুনরায় আপ ট্রেন্ডে চলতে থাকবে। এটি হলো আমাদের মার্কেট স্ট্রাকচার, বস এবং চেঞ্জ অফ ক্যারেক্টার, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ মার্কেট। ওকে, তাহলে আমরা কি শিখলাম যে মার্কেট টাইপ এবং শিখলাম কি ব্রেক অফ স্ট্রাকচার, যেটা একটি হাই ব্রেক করতে করতে উপরে যাবে সেটা আপ ট্রেন্ডের ব্রেক অফ স্ট্রাকচার, যখন মার্কেট লোয়ার লো ব্রেক করতে করতে মার্কেট নিচে নামবে তখন এটা হবে ডাউনের ব্রেক অফ স্ট্রাকচার। এবং চেঞ্জ অফ ক্যারেক্টার হবে কখন, যখন মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হবে তখন হবে কি চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, চলুন এখন আমরা কি শিখবো আইডিএম মানে ইন্ডুসমেন্ট। ইন্ডুসমেন্ট হলো একটা লিকুইডিটি মার্কেট স্ট্রাকচারের, মানে ড্রয়িং এর ক্ষেত্রে প্রথমে লাগবে আমাদের ইন্ডুসমেন্ট, তারপর করবে বস, তারপর করবে চক। মানে এটা না পাইলে মানে আইডিএম যদি আমরা না পাই সেক্ষেত্রে আমরা বস পাবো না, বস যখন পাবো না তখন আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো না। এবং আইডিএম ধরার ক্ষেত্রে আমরা আইডিএম কিভাবে ধরবো, আইডিএম লিকুইডিটি কিভাবে মার্ক করবো, তাহলে চলেন এখানে যে আমরা মার্কেট স্ট্রাকচার ড্র করছিলাম যে যখন একটি হাই ব্রেক করতে করতে উপরে যাবে, তাহলে এগুলো একটু ডিলিট করি। এগুলো আমাদের ডিলিট। এখন কি বলছি যে মার্কেট স্ট্রাকচারের প্রথমে লাগবে আমাদের আইডি, তারপর কি পাবো বস, তারপর পাবো চক। তাহলে মার্কেট ধরেন এখানে শুরু হয়েছে, শুরু হওয়ার পর মার্কেটের বাম পাশের যে ল্যাগ ওই ল্যাগে কি খুঁজবো আমরা আইডিএম খুঁজবো। তাহলে যাই মার্কেট আপ, ডাউন, আবার আপ। তাহলে যখন এর হাই ব্রেক করছে, যখন মার্কেটের হাই ব্রেক করবে তখন আমরা কি পাবো, এখানে কি চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো। এখানে আমরা এখন চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক করব না। চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক করব না কেন, আমরা প্রথম কি বলছে যে মার্কেট আইডিএম মার্ক করব। তাহলে এটা কি মার্ক করব আমরা আইডিএম মানে ইন্ডুসমেন্ট। প্রথমে আমরা কি পাবো আইডিএম, তাহলে মার্ক করলাম আইডিএম প্রথম লেগ প্রথম সুইং। যখন মার্কেট উপরে যাবে এবং আবার পুনরায় নিচে, তাহলে যখন মার্কেট কি করলো এর হাই ব্রেক করলো, যখন এর হাই ব্রেক করবে আমরা আইডিএমটাকে শিফট করে এখানে নিয়ে আসবো। এবং এখন আমরা পেলাম কি আইডিএম মানে কি ইন্ডোসমেন্ট। যখন আমরা ইন্ডোসমেন্ট পাবো মার্কেট উপরে যাবে, উপরে যাওয়ার পর যখন ইন্ডোসমেন্ট কনফার্ম করবে তখন আমরা পাবো হাই, তার আগে আমরা হাই পাবো না। যেমন এখানে আমরা মার্ক করছি কি একটা হাই ব্রেক করলে আমরা বস মার্ক করবো, একটা হাই ব্রেক করলে বস মার্ক করবো, কিন্তু এখন না। এখন যখন আমরা এসএমসি মার্কেট স্ট্রাকচার শিখতেছি, এসএমসি মার্কেট স্ট্রাকচার শেখার ক্ষেত্রে প্রথমে লাগবে আমার আইডিএম। যখন আইডিএম তৈরি করলো, আইডিএম এর সুইং আমার এখানে মার্কেটের হাই ব্রেক করছে, এটা আমাদের একটা সুইং, এটা আমাদের একটা সুইং। যখন এর হাই ব্রেক করে তখন আমাদের এটি সুইং হয়েছে, সুইং হইলে প্রথম সুইং এ আমরা কি করব আইডিএম মার্ক করব। মার্কেট উপরে যাবে, উপরে যাওয়ার পর মার্কেট নিচে আসবে মানে কি আইডিএমটা কমপ্লিট করবে। যখন আইডিএম কমপ্লিট করবে তখন আমরা কি পাবো হাই পাবো, এবং এই হাইতে কি হবে আমাদের বস হবে, এই হাইতে কি হবে আমাদের বস হবে। তাহলে আমরা বস মার্ক করি, এটা আমাদের বস। যখন মার্কেট এই বস কমপ্লিট করবে তখন আমরা কি পাবো লো পাবো। তাহলে আমাদের লো কোথায় সর্বোচ্চ নিচে, এটা আমাদের লো। তাহলে এই লোতে কি হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। আমরা কি বুঝতে পারছি যে চেঞ্জ অফ ক্যারেক্টার এখন কোথায় হবে। এটি হলো এসএমসি মার্কেট স্ট্রাকচারের রুলস। প্রথম আমাদের আইডিএম হইতে হবে, আইডিএম যখন হবে সুইং যখন পাবো মার্কেট কি করে উপরে যাবে এবং আইডিএমটি কনফার্ম করবে। যখন আইডিএম কনফার্ম করবে তখন আমরা কি পাবো হায়ার হাই পাবো এবং একটা হাই পাবো। যখন মার্কেট কি করে নিচে আসার পর এর হাই ব্রেক করবে তখন আমরা কি পাবো বস। যখন বস কমপ্লিট হবে তখন পাবো কি চক। তাহলে এখানে আমরা কি শিখছি, মার্কেট একটা হাই ব্রেক করলে আমরা বস, একটা হাই ব্রেক করলে বস, এবং নিচে কি চেঞ্জ অফ ক্যারেক্টার, নিচে কি চেঞ্জ অফ ক্যারেক্টার লোতে, এটা কিন্তু লো, এটা কিন্তু লো, লোতে কি চেঞ্জ অফ ক্যারেক্টার। সেম ডাউনের ক্ষেত্রে ডাউনের লোয়ার লো ব্রেক করবে বস, লোয়ার লো ব্রেক করবে বস, কি উপরের সুইং এ কি রাখবে চেঞ্জ অফ ক্যারেক্টার, উপরের হাই থেকে রাখবে চেঞ্জ অফ ক্যারেক্টার। সেম সেম আমরা এটা কি পেলাম হাই, এবং যখন ব্রেক অফ স্ট্রাকচার করছে এর সর্বোচ্চ নিচে পাবো কি লো।
তাহলে লোতে হবে কি চেঞ্জ অফ ক্যারেক্টার সেম। তাহলে আবার যাই মার্কেট বস এখানে কমপ্লিট করো, বস এখানে যখন কমপ্লিট করো বাম পাশের সুইং খুঁজবো, বাম পাশের ল্যাগে আমরা আইডিএম খুঁজবো। তাহলে বাম পাশের ল্যাগ আছে কোনটা, এটা। মার্কেট কি মার্কেট উপরে ডাউনে, এর হাই কি করছে ব্রেক করছে। যখন এর হাই ব্রেক করছে কি করবো, এখন আমরা কি করবো আইডিএম মার্ক করবো, যেটা আমাদের প্রথম রুল, যে আমাদের প্রথমে আইডিএম খুঁজতে হবে। তাহলে আমরা আইডিএম মার্ক করি, এটি কি আমাদের ইন্ডুসমেন্ট মানে আইডিএম। যখন আইডিএম পেলাম তখন মার্কেট কি করতে হবে, আইডিএম নিতে হবে। আইডিএম নিলে আমরা কি পাবো, হাই পাবো। আইডিএম যদি না নেয় আমরা কিন্তু হাই পাবো না। মার্কেট কি করলো, আবার উপরে গেল, মার্কেট আবার নিচে, দেন আবার এর হাই ব্রেক। যখন এর হাই আবার পুনরায় ব্রেক করলো তখন আমরা কি পাবো, এখানে একটা লো পাবো, মানে একটা সুইং পাবো। এই সুইং এ কি করবো, আমরা আইডিএম মার্ক করবো। তাহলে আমরা আইডিএম মার্ক করে বসে থাকবো, মার্কেট কি করে উপরে যাবে এবং কি করবে আইডিএম নিতে আসবে। কি করলো, আইডিএম নিতে আসলো। যখন আইডিএম নিতে আসবে তাহলে প্রথমে কি পেলাম আমরা, আইডিএম এর সুইং। প্রথমে কি পেলাম, আইডিএম এর সুইং। তারপর পাবো কি হাই। কোন হাই, যেখানে বসের হাই, যেটা ব্রেক করলে আমাদের বস হবে। তাহলে এর হাই কোথায় আছে, এর হাই আছে এখানে। মার্কেট এখান থেকে মার্কেট নামছে, যখন এখান থেকে মার্কেট নামবে তখন কি করব, এখানে হাই মার্ক করবো এবং এই হাইতে কি হবে আমাদের বস হবে। তাহলে আমরা বস মার্ক করি, বস কি করলো মার্কেট, বস কমপ্লিট করলো। যখন মার্কেট বস কমপ্লিট করলো, করার পর আমরা কি পাবো, লো পাবো। লো কোথায়, সর্বোচ্চ নিচে বস যখন করবে তার সর্বোচ্চ নিচে, নিচে আমাদের বস হবে। তাহলে এটা আমাদের লো। তাহলে কি এখানে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক করতে পারবো। তাহলে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টারটি মার্ক করি। কি করলো, আমাদের ফুলফিল কমপ্লিট হলো। প্রথম কি আইডিএম, তারপর কি হাই তৈরি করবে। হাইতে কি হবে, বস হবে। যখন বস হবে, যখন বস হবে, বস কি করবে, ব্রেক করবে। ব্রেক করার পর কি পাবো, একটা লো পাবো। লো পাওয়ার পর কি হবে, ওই লোতে হবে কি চেঞ্জ অফ করবে। তাহলে কি আমাদের ক্যারেক্টার কমপ্লিট। এখন যখন আমাদের ক্যারেক্টার কমপ্লিট তখন আবার আমরা কি খুঁজবো, আইডিএম এর সুইং খুঁজবো। তাহলে যে এখানে আমাদের বস করছে, বস করার পর আমাদের এর বাম পাশের লেগ আছে কোনটা, বাম পাশের লেগ আছে এটা, কেন এর হাই ব্রেক করছে। তাহলে এই লেগে কি করতে পারবো, আমরা আইডিএম মার্ক করতে পারবো। তাহলে আমরা এখানে আইডিএম মার্ক করি, ইন্ডুসমেন্ট মার্ক করার পর মার্কেট সেম, মার্কেট উপরে যাচ্ছে আবার মার্কেট ডাউন, দেন এর হাই ব্রেক। এগুলো এখানে আরেকটা সুইং তৈরি করলো। তাহলে এই সুইং এ আমরা কি করতে পারি, এই সুইং এ আমরা আইডিএম মার্ক করতে পারি। তাহলে আইডিএম মার্ক করলাম, আইডিএম মার্ক করার পর মার্কেট কি করলো, নিচে আসলো, আইডিএম কনফার্ম করলো। যখন আইডিএম কনফার্ম করলো তারপর আমরা কি পাবো, হাই পাবো। তাহলে এই হাইতে হবে কি আমাদের বস। তাহলে আমরা বস মার্ক করি, এই হাইতে আমরা বস মার্ক করে, তাহলে বস মার্ক করে বসে থাকবো। যদি মার্কেট বস করে সেক্ষেত্রে কি পাবো, আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো। তার আগে কিন্তু আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো না। তাহলে মার্কেট কি করলো, মার্কেট উপরে না গিয়ে দেখেন এটা কি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট কি করলো চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিল। তাহলে যখন মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিল, এখানে কি ছিল মার্কেট আপ ট্রেন্ড। আমরা যদি মার্ক করি, এটা কি আমাদের আপ ট্রেন্ড। মার্কেট হাই ব্রেক করতে করতে, বস ব্রেক করতে করতে উপরে চাপ ট্রেন্ড। যখন মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে দেবে তখন কি মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হবে। যখন ডাউন ট্রেন্ডে শিফট হবে, আপ ট্রেন্ডে আমরা মার্ক করছি আইডিএম নিচে, ডাউন ট্রেন্ড যখন শিফট হবে আইডিএম মার্ক করবো আমরা উপরে। তাহলে যাই চেঞ্জ অফ ক্যারেক্টার করলো এখানে, যখন চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে করলো তার উপরে আমরা কি করবো, উপরের ল্যাগে আমরা আইডিএম করবো। তাহলে উপরের ল্যাগ আছে এটা, মানে এটা আমাদের সুইং। এই সুইংটা কি করছে, এটা ব্রেক করছে। যখন এটা ব্রেক করছে তখন কি পাইছি, তখন আমরা পেয়েছি আইডিএম, আইডিএম সুইং। তাহলে আমরা আইডিএমটা মার্ক করি, আইডিএম, আইডিএম মার্ক করে আমরা কি করবো, বসে থাকবো। যখন আইডিএম মার্ক করে বসে থাকবো মার্কেট কি করবে, আইডিএম নিবে। যখন আইডিএম নিবে তখন আমরা ডাউনের কি পাবো, লো পাবো। তাহলে আমরা ডাউনের লো পেলাম। এই ডাউনের লোতে কি হবে, বস, ডাউনের বস। তাহলে আমরা ডাউনের বস মার্ক করি, বস। মার্কেট কি করলো, মার্কেট আইডিএম নেওয়ার পর বসও কমপ্লিট করে দিল। যখন মার্কেট বস কমপ্লিট করে দিল তখন এর উপরে পাবো কি, এর হাইতে পাবো কি, এর হাইতে পাবো হাই, মানে যেহেতু ডাউন টেন লোয়ার হাই, লোয়ার হাই। তারপর এই হাইতে আমরা কি করবো, চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক করবো, মানে ডাউনের চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক করি। যেহেতু ডাউন ট্রেন্ডে শিফট চেঞ্জ অফ ক্যারেক্টার উপরে হবে এবং আইডিএমও আমরা উপরে খুঁজবো, বস থাকবে নিচে। তো এক একটা স্ট্রাকচার ব্রেক করবে বস পাবো আমরা নিচে। তাহলে যখন বস কমপ্লিট করলো তাহলে এখন আবার পুনরায় আমরা আইডিএম খুঁজবো। তাহলে আইডিএম এর ল্যাগ আমাদের এখানে আছে।
আর দেখালাম না এটা ব্রেক করছে, তাহলে এটা আমাদের আইডিএম। কি করলো, মার্কেট আইডিএম নিল না, না নেওয়ায় মার্কেট কি করলো, আবার ডাউন আসলো, আবার উপরে, দেন আবার এর লো ব্রেক। যখন লো ব্রেক করলো তখন এই আইডিএমটা শিফট হয়ে চলে আসলো এখানে। যখন এখানে শিফট হয়ে চলে আসবে আমরা কি করব, বসে থাকবো। আইডিএম কি করলো, মার্কেট নিচে, আইডিএম কনফার্ম করলো, যখন আইডিএম কনফার্ম করবে আমরা কি পাবো, লো পাবো। এই লো তো হবে কি ডাউনের বস। আচ্ছা আমরা ডাউনের বস মার্ক করি, ডাউনের বস এখানে। মার্কেট কি করলো, মার্কেট উপরে গেল, দেন মার্কেট আবার পুনরায় ডাউন আসলো, কি করলো, ব্রেক করলো। ডাউনের স্ট্রাকচার, ডাউনের লো ব্রেক করলো। যখন ডাউনের লো ব্রেক করবে এটা কি ডাউনের বস। যখন ডাউনের বস ফুলফিল কমপ্লিট তখন এর হাইতে হবে কি চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে শিফট হয়ে যাবে, আমি নিয়ে আসলাম এখানে। তাহলে এটা কি আমাদের, যেহেতু লোয়ার লো ব্রেক করতে করতে মার্কেট যাচ্ছে, এটা আমাদেরকে ডাউন ট্রেন্ড মার্কেট। ক্লিয়ার? আসেন একটু দেখাই মার্কেট কি করবে। উপরে যাবে, এর লো ব্রেক করবে, ব্রেক করার পর এখানে আমরা কি পাবো, আইডিএম। মার্কেট কি করবে, আইডিএম নেবে। যখন আইডিএম নেবে এখানে কি পাবো, আমরা বস পাবো। যখন বস কমপ্লিট করবে এখানে কি পাবো, চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে আমরা একটু মার্ক করি যে এটা আমাদের লো ব্রেক করছে আইডিএম, যখন আইডিএম কনফার্ম করছে আমরা কি পেলাম, লো। এই লোতে হবে কি আমাদের বস, এই লোতে হবে কি আমাদের বস। এবং যখন বস কমপ্লিট করছে এর হাইতে পাবো কি চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন মার্কেট যদি এটা ব্রেক করে দেয়, ধরেন ব্রেক করে দিল, তাহলে এটা কি ছিল আমাদের ডাউন ট্রেন্ড। এটা ছিল আমাদের ডাউন ট্রেন্ড। যখন ব্রেক করে দেবে তখন মার্কেট আবার পুনরায় আপ ট্রেন্ডে শিফট হবে। যখন আবার আপ ট্রেন্ডে শিফট হবে তখন আমরা আপের জন্য কি করব, নিচে, মানে আপের জন্য আমরা নিচে আইডিএম খুঁজবো। তাহলে মার্কেট উপরে যাবে, মার্কেট নিচে আসবে, এর হাই ব্রেক করবে, আইডিএম এর সুইং তৈরি করবে। মার্কেট কি করবে, আইডিএম নিতে আসবে, যখন আইডিএম নিবে আমরা হাই পাবো, হাই থেকে মার্ক বস। তখন মার্কেট কি করবে, বস কমপ্লিট করবে, মার্কেট আবার যাবে, আবার আইডিএম করবে, আবার বস করবে। এভাবে মার্কেট স্ট্রাকচার তৈরি করতে করতে উপরে যাবে। তাহলে আমরা কি করবো, এটা আমাদের আইডিএম, তাহলে এটা আমাদের বস, এবং যখন বস কমপ্লিট করছে এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। আবার কি, মার্কেটের হাই ব্রেক করছে আইডিএম, যখন আইডিএম কনফার্ম করছে এর হাই তো হবে বস, এবং যখন বস কমপ্লিট করছে চেঞ্জ অফ ক্যারেক্টার। আমরা কি করবো, এইভাবে মার্কেট স্ট্রাকচার ড্র করব। আমাদের মার্কেট স্ট্রাকচার শেখা শেষ, কিন্তু আমরা যে আইডিএমটা শিখলাম মাত্র, এই আইডিএমটা আমাদের ভ্যালিড সুইং তৈরি করতে হবে। ওই যে ভ্যালিড সুইং, ওই ভ্যালিড সুইংই হবে আমাদের আইডিএম। তাহলে চলুন আমরা একটু ভ্যালিড সুইংটা শিখে আসি। যে আইডিএম যে আমরা ধরবো, আইডিএমটা ভ্যালিড সুইং হইলে এর নিচে আমরা আইডিএম খুঁজবো। তাহলে ভ্যালিড সুইং কি, প্রথমে মার্কেট কি করবে, মার্কেট ধরেন বুলিশ। ভ্যালিড সুইং ধরার ক্ষেত্রে মার্কেট যখন আপ ট্রেন্ডে চলবে তখন কি করে, মার্কেট এভাবে যাইতে থাকবে, এবং প্রিভিয়াস যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উপরে মার্কেট বডি দিয়ে ক্লোজ দেবে। কি করবে, প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে বডি দিয়ে ক্লোজ করবে। এটা কি আপ ট্রেন্ডের একটা বৈশিষ্ট্য। মার্কেট যখন উপরে যাবে কি করবে, প্রিভিয়াস ক্যান্ডেল হাই ব্রেক করতে করতে মার্কেট উপরে যাওয়ার পর এটা কি আমাদের আপাতত এখানে আছে আমাদের লাস্ট বাইং ক্যান্ডেল। তাহলে এটা আমরা লাস্ট বাইং ক্যান্ডেল মার্ক করলাম। মার্ক করার পর ধরেন একটি ক্যান্ডেল ওপেন হলো, একটি ক্যান্ডেল এখানে ওপেন হলো, ওপেন হওয়ার পর মার্কেট কি করলো, এর উপরে ক্লোজ দিল না। মার্কেট কি করলো, এর উপরে ক্লোজ সোয়াইপ করলো, উপরে সোয়াইপ করে মার্কেট একটা কি করলো, রেড ক্যান্ডেল দিল। রেড ক্যান্ডেল দেওয়ার পর মার্কেট, রেড ক্যান্ডেল দেওয়ার পর কি করছে, মার্কেট ডাউনে। এখন এটা কি আমাদের লাস্ট বাইং ক্যান্ডেল। এই লাস্ট বাইং ক্যান্ডেলের যদি লো, আমরা কি করব, এই লোটা মার্ক করব, হাই এবং লো। লো মার্ক করার পর যদি মার্কেট ডাউনে আসে, ডাউনে এসে যদি এই লো এভাবে সোয়াইপ করে, যদি সোয়াইপ করে, যদি এভাবে ব্রেক করে হবে। কিন্তু এখানে যে হাই কি বলছে, যে
মার্কেট যখন কন্টিনিউ করবে এর হাই ব্রেক করতে করতে মার্কেট উপরে যাবে, মানে এর উপরে ক্লোজ দেবে, তখন কি এটা আপ ট্রেন্ড থাকবে বা একটা কন্টিনিউ চলবে। যখন মার্কেট কি করবে ডাউনে আসবে, ডাউনে আসার পর এই মার্কেট কি করছে, এই লো গুলো কি রেখে আসছে, এই লো গুলো কি মার্কেট আপ ট্রেন্ড যাওয়ার সময় এই লো গুলো রেখে আসছে। যখন এই লো গুলো রেখে যাবে, মার্কেট যদি ডাউনে আসে, ডাউনে এসে যদি এই লো ব্রেক করে, ডাউনে এসে যদি লো ব্রেক করে অথবা সোয়াইপ করে, সোয়াইপ করলেও হবে, ব্রেক করলেও হবে। ব্রেক করার পর মার্কেট কি করলো, ধর মার্কেট পুনরায় ডাউনে আসলো। এখন ডাউনে আসতেছে, ডাউনে আসার পর এই যে হাই, এটা যে হাই, এই হাই মার্কেট কি করবে, বডি দিয়ে ব্রেক করতে হবে। যদি মার্কেট ধরেন এভাবে যাচ্ছে, কি করলো, একটা গ্রিন ক্যান্ডেল দিল রেড ক্যান্ডেল পর, গ্রিন ক্যান্ডেল দিতে দিতে, গ্রিন ক্যান্ডেল করতে করতে কি করলো, বডি দিয়ে এর হাই ব্রেক করলো। এটা কি লাস্ট আমাদের একটা বাইং ক্যান্ডেল। তাহলে সুইং তৈরি করার ক্ষেত্রে লাস্ট বাইং ক্যান্ডেলের লো কি করবে, সোয়াইপ করলেও হবে, বডিতে ব্রেক করে নিচে আসলেও হবে। কিন্তু এর হাই, এই লাস্ট বাইং ক্যান্ডেল হাই এভাবে বডি দিয়ে ব্রেক করতে হবে। যদি বডিতে ব্রেক করে, যদি বডিতে ব্রেক করে, এই যে কি করলো মার্কেট, মার্কেট আপ, মার্কেট আপ, ডাউন, আপ, কি একটা ল্যাগ, একটা সুইং। এই যে সুইং, এই সুইংটা এখানের যে ক্যান্ডেলটা লাস্ট বাইং ক্যান্ডেলের লো যদি সোয়াইপ করলে হবে, লাস্ট বাইং ক্যান্ডেল হাই কি করতে হবে, বডিতে ব্রেক করতে হবে। যদি এভাবে নিচে আসার পর এর হাই বডিতে ব্রেক করে, এই বডিতে ব্রেক করার সর্বোচ্চ লোতে, সর্বোচ্চ লোতে কি হবে, আমাদের একটা সুইং তৈরি হবে। এই সুইংটা হবে ভ্যালিড সুইং। কেন ভ্যালিড সুইং হবে, এর বৈশিষ্ট্য এর হাইয়ের উপরে বডিতে ক্লোজ দিতে হবে। যখন বডিতে ক্লোজ দিছে, সেক্ষেত্রে আমরা এই সুইংটাকে ভ্যালিড সুইং ধরবো এবং এই ভ্যালিড সুইং এ কি করব, আইডিএম মার্ক করব। ওকে, যদি মার্কেট ধরেন মার্কেট কি করলো, এভাবে ক্লোজ দিল না, এভাবে ক্লোজ দিল না, না দিয়ে কি করলো, একটা উইক দিল এভাবে, মার্কেট কি করলো, একটা উইক দিল, মানে ওই এর হাই সোয়াইপ করে নিচে ক্লোজ দিল। কিন্তু এখানে তো অবশ্যই একটা সুইং তৈরি হয়েছে, মার্কেট ডাউন আপ এর হাই ব্রেক করছে, কিন্তু এই সুইংটা ভ্যালিড হবে না। এটা সুইং তৈরি হবে, এটা একটা সুইং তৈরি হবে, বাট এই সুইংটা ভ্যালিড হবে না। যখন এই সুইংটা ভ্যালিড হবে না, কেন হবে না, এই এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা এর উপরে বডিতে ক্লোজ দিতে পারে না, সেজন্য একটা সুইং হয়েছে, বাট এই সুইংটা ভ্যালিড না। যখন এই সুইংটা ভ্যালিড হবে না, আমরা এখানে আইডিএম মার্ক করতে পারবো না। তাহলে আইডিএমটা আমরা মার্ক করব না। ধরেন কি করলো, মার্কেট এইভাবে বডিতে ব্রেক করলো, ব্রেক করলে কি একটা ফুলফিল একটা সুইং তৈরি করলো, এবং এই সুইং এর লোতে কি করবো, আমরা আইডিএম মার্ক করবো। ওকে, এখন কি করলো, ধরেন সোয়াইপ করলো, সোয়াইপ করার পর কি পেলাম, আমরা আইডিএম পেলাম না, আইডিএম আমরা কি পেলাম না। মার্কেট কি করলো, সোয়াইপ করলো। এখন ধরেন আরেকটা ক্যান্ডেল ওপেন হলো, আরেকটা ক্যান্ডেল ওপেন হওয়ার পর যদি এভাবে ব্রেক করে, কি করলো, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে ব্রেক করলো, ব্রেক করলো, কিন্তু বডিতে ব্রেক করলো, যেহেতু বডিতে ব্রেক করছে, কি আমার এই সুইংটা, সুইং তো অবশ্যই হয়েছে, এই সুইংটা কি ভ্যালিড, বডিতে ব্রেক করার পর না, এখনো ভ্যালিড না। কেন না, দেখেন এই যে একটা ক্যান্ডেল, এখানে যে একটা ক্যান্ডেল তৈরি করলো, সোয়াইপ করার পর নিচে ক্লোজ দিল, এই ক্যান্ডেলটা এভাবে বডিতে ব্রেক করতে হবে। যদি এভাবে ফুলফিল বডিতে ব্রেক করে, সেক্ষেত্রে এখানে যে সুইংটা তৈরি হয়েছিল, এই সুইংটা হবে ভ্যালিড সুইং। ওকে, ক্লিয়ার, আমাদের ভ্যালিড সুইং কি। ডাউনের ক্ষেত্রে সেম, মার্কেট কি করবে, মার্কেট ডাউনে আসবে, ডাউনে আসার পর কি করবে, এর যে হাই, মার্কেট এর যে হাই, এর হাই গুলো রেখে আসবে, মানে এর হাই গুলো ব্রেক করবে না। যখন এর হাই গুলো ব্রেক করবে না, কি করবে, মার্কেট এভাবে উইক দেবে এবং ডাউনে আসার সময় এর হাই গুলো, এর হাই গুলো রেখে আসবে, এর হাই গুলো এভাবে রেখে আসবে, এই হাই গুলো কি ব্রেক করবে না। এর কি করবে, লো ব্রেক করতে করতে চলবে, এর লো ব্রেক করতে করতে মার্কেট যখন ডাউনে আসবে, এর লো ব্রেক করতে করতে যখন মার্কেট ডাউনে আসবে, তখন মনে করবেন কি মার্কেট কন্টিনিউ ট্রেন্ডে আছে, এবং এই যে এর লো, এর এর হাই গুলো কি করবে, এর হাই গুলো রেখে আসবে। মার্কেট কি করবে, ডাউনের ক্ষেত্রে যদি মার্কেট কি করলো, মার্কেট এভাবে এসে
একটা কি করলো গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, মানে মার্কেট উপরে যাচ্ছে। উপরে যাওয়ার সময় এভাবে যাচ্ছে, কি করলো এর লো ব্রেক করলো, এর হাই মানে এর যেহেতু ডাউনের ক্ষেত্রে হাই আর আপের ক্ষেত্রে লো, কি করলো ডাউনের ক্ষেত্রে এর হাই ব্রেক করলো বা উইক দিয়ে ক্লোজ করলেও হবে, বডিতে ব্রেক করলে হবে। তাহলে আমরা বডিতে ব্রেক করাই, করার পর মার্কেট কি করলো ব্রেক করার পর এটা কি একটা সুইং তৈরি হলো, মার্কেট ডাউন, মার্কেট ডাউন, আপ। যদি এর লো ব্রেক করে বডি দিয়ে, এর লো যদি বডিতে ব্রেক করে সেক্ষেত্রে কি পাবো আমরা একটা সুইং পাবো, এবং এই সুইংটা হবে কি ভ্যালিড। তাহলে আমরা একটু ব্রেক করাই, মার্কেট ডাউন, ডাউন, এবং এটা হলো আমাদের লো। ধরেন এটা এভাবে মার্ক, এবং এটা কি আমাদের লার্জ সেলিং ক্যান্ডেল। এখানে আপের ক্ষেত্রে লার্জ বাইং ক্যান্ডেল আর ডাউনের ক্ষেত্রে লার্জ সেলিং ক্যান্ডেলের লোর নিচে এভাবে বডিতে ব্রেক করতে হবে। যদি বডিতে ব্রেক করে আমরা কি পাবো, এখানে পাবো কি আইডিএম। যদি বডিতে ব্রেক করে ভ্যালিড সুইং তৈরি করে সেক্ষেত্রে আমরা উপরে পাবো আইডিএম। আর যদি উইক দিয়ে এভাবে উইক দিয়ে ব্রেক করলো, এটা আমরা একটু কেটে দিই। যদি উইক দিয়ে ব্রেক করে মানে উইক দিয়ে ব্রেক করার পর নিচে ক্লোজ দিল মানে উপরে ক্লোজ দিল, সেক্ষেত্রে ধরেন একটা উইক মার্কেট কি করলো এই লাস্ট সেলিং ক্যান্ডেলের নিচে আসলো, আসার পর উপরে ক্লোজ দিল, কি করলো উপরে ক্লোজ দিল। তাহলে কি এটা এখানে একটা লো মানে যেহেতু হাই আবার লো, এখানে একটা সুইং তৈরি করছে, বাট এই সুইংটা ভ্যালিড হবে না। যদি এভাবে ব্রেক করে তখন আমরা এই সুইংটা ভ্যালিড সুইং মার্ক করব, এবং এই ভ্যালিড সুইং এ আমরা আইডিএম মার্ক করব। তাহলে কি আমরা ভ্যালিড সুইংটা কি শিখতে পারছি যে ভ্যালিড সুইং কিভাবে হবে, এবং এই ভ্যালিড সুইং তৈরি করার পর আমরা কি করব আইডিএম মার্ক করব। তাহলে এখানে এখানে যেমন আমরা যে ভ্যালিড সুইংটা শিখলাম, মার্কেট কি করবে এখানে লাস্ট বাইং ক্যান্ডেলের লো নিবে কিভাবে, এটা ধরেন এখানে লাস্ট বাইং ক্যান্ডেল কি করবে লো নিবে, লো নেওয়ার পর এর হাই, এটা তো অবশ্যই হাই, এটা যেহেতু হাই কি করবে এর হাই বডিতে ব্রেক করবে। যদি এভাবে গঠন তৈরি করে বডিতে ব্রেক করে সেক্ষেত্রে আমরা এখানে আইডিএম ধরতে পারবো, এবং এই আইডিএমটা হবে ভ্যালিড আইডিএম। এবং এই যে টোটাল টোটাল যে এখানে লাস্ট বাইং ক্যান্ডেলের লো নিলো উইক দিয়ে বডিতে যেভাবে নিল, নেওয়ার পর এর হাই বডিতে এখানে ব্রেক করলো, মানে এর হাই এখানে বডিতে ব্রেক করলো, যখন করবে আমাদের এখানে ভ্যালিড সুইংও হলো। এবং এই সুইংটা যে সুইংটায় আমরা আইডিএম মার্ক করবো এই আইডিএমটা হবে ভ্যালিড আইডিএম। তাহলে ডাউনের ক্ষেত্রে আসেন একটু ডাউনের ক্ষেত্রে দেখি। ডাউনের ক্ষেত্রে সেম মার্কেট কি করবে ডাউনে আসবে, মার্কেট কি করলো ডাউন আসলো, এবং এখানে কি হবে লার্জ সেলিং ক্যান্ডেল যখন তৈরি করবে মার্কেট কি করলো উপরে গেল, যখন উপরে গেল উপরে যাওয়ার ক্ষেত্রে এর হাই যেটা ডাউন আসছে এর হাই ব্রেক করলো বা বডিতে নিল বা সোয়াইপ করলো, যেভাবে করলো করলো করার পর এখানে যে লার্জ সেলিং ক্যান্ডেল, এখানে যে লার্জ সেলিং ক্যান্ডেলটা তৈরি করছে এর নিচে, এর নিচে কি করতে হবে এভাবে বডি দিয়ে ব্রেক করতে হবে। যদি বডিতে ব্রেক করে এখানে যেটা দেখা যাচ্ছে বডিতে ব্রেক করছে, যদি বডিতে ব্রেক করে সেক্ষেত্রে এইখানে যে সুইংটা পাবো এখানে তো উইক দিয়ে ব্রেক করলে হবে, যেভাবে করলে হবে এখানে সুইং হবে, বাট এই সুইংটা যদি মানে নিচে আসার সময় এর লোটা যদি বডিতে ব্রেক করে সেক্ষেত্রে এখানে আইডিএমটা হবে ভ্যালিড আইডিএম। সেম যখন ডাউনে আসবো এর লো ব্রেক করবে বডি দিয়ে, এর লো বডিতে ব্রেক করবে আইডিএমটা হবে ভ্যালিড। যখন এর এর লো গুলো ব্রেক করবে তখন হবে আইডিএমটা ভ্যালিড আইডিএম, এবং এই সুইংটা হবে ভ্যালিড সুইং। আপের ক্ষেত্রে দেখেন কি করছে মার্কেট এখানে নিচে আসলো, নিচে আসার পর কি করলো এর হাই বডি দিয়ে ব্রেক করলো, যখন বডি দিয়ে ব্রেক করলো এখানে যে সুইংটা পেলাম এই সুইংটা কি ভ্যালিড সুইং, এবং ভ্যালিড সুইং এ কি ধরবো আইডিএম মার্ক করবো। মার্কেট উপরে আবার মার্কেট নিচে, কি করলো মার্কেট উপরে আবার নিচে, এর হাই কি করলো বডি দিয়ে ব্রেক করলো, যখন বডিতে ব্রেক করবে এর সর্বোচ্চ নিচে আমরা কি করব আইডিএম মার্ক করব। ওকে, আমরা ভ্যালিড সুইং, তাহলে আমরা কি শিখলাম মার্কেট স্ট্রাকচারের টাইপ অফ মার্কেট, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ মার্কেট। তারপর শিখলাম কি ইন্ডুসমেন্ট, ইন্ডুসমেন্ট কি ইন্ডুসমেন্টের মধ্যে শিখলাম যে ভ্যালিড সুইং কিভাবে হবে। তারপর কি শিখলাম বস, তারপর কি শিখলাম চেঞ্জ অফ ক্যারেক্টার। এই টোটাল এই টোটালটাই হলো মার্কেট স্ট্রাকচার এবং মার্কেট স্ট্রাকচারের গঠন। সর্বপ্রথম আমাদের হইতে হবে আইডিএম এর ভ্যালিড সুইং,
আপের ক্ষেত্রে এভাবে, ডাউনের ক্ষেত্রে এভাবে। যখন আমরা আইডিএম পাবো তখন আমরা অপেক্ষা করব যে মার্কেট মার্কেট কি করবে, আইডিএমটা নিতে আসবে। যেমন মার্কেট উপরে যাবে, নিচে আসবে, এখানে লাস্ট বাইং ক্যান্ডেল, এই যে এখানে যে লাস্ট বাইং ক্যান্ডেল, বডিতে ব্রেক করলো, বডিতে ব্রেক করার পর এটা সুইং হলো এবং এই সুইংটা কি ভ্যালিড, এই যে সুইংটা কি ভ্যালিড, মার্কেট কি করবে, আইডিএম নিতে আসবে। যখন আইডিএম নিতে আসবে এখানে কি করবে, একটা হাই তৈরি করবে এবং এই হাইতে কি হবে, বস হবে। তাহলে কি করবে, বস ব্রেক করবে। যখন বস ব্রেক করবে এর নিচে, এর সর্বোচ্চ লোতে এখানে কি হবে, লো। তাহলে এই লোতে হবে কি, চেঞ্জ অফ ক্যারেক্টার। এ হলো আপের স্ট্রাকচার। আর ডাউনের স্ট্রাকচারটা যদি দেখি, মার্কেট কি করবে, ডাউনে আসবে। মার্কেট কি, এই ডাউনে আসতেছে। ডাউন আসার ক্ষেত্রে আসার পর মার্কেট কি করলো, উপরে গেল। কি করলো, উপরে গেল। এর হাই ব্রেক করলো। ব্রেক করার পর এখানে যে লাস্ট সেলিং ক্যান্ডেল, এখানে যে লাস্ট সেলিং ক্যান্ডেল, এটা কি করবে, বডিতে ব্রেক করবে। যখন বডিতে ব্রেক করবে তখন এই সুইং এ কি পাবো আমরা, আইডিএম পাবো এবং এই আইডিএমটা হবে ভ্যালিড আইডিএম। তাহলে কি করে, মার্কেট আইডিএম নেবে। যখন আইডিএম কনফার্ম করবে, কমপ্লিট করবে, তখন কি এখানে লো পাবো। এই লোতে হবে কি, বস। তাহলে আমরা বস মার্ক করবো এবং বস যখন কমপ্লিট করবে বডি দিয়ে, এর হাইতে কি পাবো, চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা হলো আমাদের মার্কেট স্ট্রাকচার এবং মার্কেট স্ট্রাকচারের গঠন। তাহলে একটু এখানে মার্ক করে দেই, আইডিএম। এটা কি হবে, বস হবে। যখন বস কমপ্লিট করছে, এর লোতে কি হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। এর লোতে হবে কি, চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা হলো আপের। ডাউনের কোনটা, মার্কেট কি করে ডাউনে আসছে, ডাউনে আসার পর লাস্ট সেলিং ক্যান্ডেলের লো, বডিতে ব্রেক করছে। যখন বডিতে ব্রেক করছে এবং এখানে একটা সুইং পেলাম, এই সুইংটা কি হবে, ভ্যালিড আইডিয়াম। তাহলে এখানে আমরা ভ্যালিড আইডিয়াম মার্ক করলাম। আইডিয়াম, ইন্ডুসমেন্ট। ইন্ডুসমেন্ট পাওয়ার পর কি করলো, লো তৈরি করলো। এখানে লো, এই লোতে কি হবে, বস। তাহলে আমরা কি বস মার্ক করব। তাহলে বস মার্ক করি। যখন বস বডি দিয়ে ব্রেক করলো, যখন বস বডিতে ব্রেক করলো, কনফার্ম করলো, এর হাইতে কি পাবো, চেঞ্জ অফ ক্যারেক্টার। এবং মার্কেট কি করবে, এভাবেই চলতে থাকবে। আইডিএম, বস, সক, আবার আইডিএম, বস, সক, আবার আইডিএম, বস, সক, এভাবে তৈরি করতে করতে মার্কেট চলতে থাকবে। আশা করি আমরা মার্কেট স্ট্রাকচারটি বুঝতে পেরেছি। চলুন আমরা এখন লাইভ মার্কেটে দেখব। আমরা মার্কেট স্ট্রাকচার ড্রয়িং শুরু করব কিভাবে? প্রথমে আমরা মার্কেটে চলে যাব। চলে যাওয়ার পর কি করব, জুম আউট করব। জুম আউট করার পর আমরা কি করব, 30 মিনিট বা 1 আওয়ার টাইম ফ্রেমে চলে যাব। চলে যাওয়ার পর আমরা সম্পূর্ণ মার্কেটটাকে জুম আউট করব। জুম আউট করার পর প্রথমে আমরা দেখব কি, বর্তমানে আমাদের কোন ট্রেন্ড আছে। বর্তমান যদি দেখি, আমাদের এটি কি আপ ট্রেন্ড, তার আগে কি ছিল, এটা ডাউন ট্রেন্ড। যখন ডাউন ট্রেন্ডে মার্কেট চলতেছে, ডাউন ট্রেন্ডে যখন মার্কেট চলে তখন কি করে, ডাউনের বস তৈরি করতে করতে মার্কেট যায় এবং যখন আপ ট্রেন্ডে যাচ্ছে তখন কি করবে, আপ ট্রেন্ডের বস তৈরি করতে করতে উপরে যাবে। তাহলে এই যে আপ ট্রেন্ডের শিফট হলো, মার্কেট যে আপ ট্রেন্ডের শিফট হলো, এই শিফট হওয়ার কি, চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর অবশ্যই শিফট হয়েছে। মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড যখন চলবে এবং আপ ট্রেন্ডে যখন শিফট হবে, তখন কি করবে, আপ ট্রেন্ডের চেঞ্জ অফ ক্যারেক্টার করে মার্কেট উপরে যাইতে থাকবে। তাহলে মার্কেটে আমরা কি করলো, এটা কি আমাদের লো। তাহলে লোটা আমরা মার্ক করি, যেখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে শুরু হয়েছে। তাহলে এখানে আমরা কি করব, চেঞ্জ অফ ক্যারেক্টারটা খুঁজবো যে আমাদের এখানে চেঞ্জ অফ ক্যারেক্টারটা হলো কোথায়। তাহলে এই যে ল্যাক, এই যে এগুলো যখন, এই যে লো, এই লো যখন ব্রেক করছে, প্রথমে আমরা যে সিম্পল বস দেখছি যে লো ব্রেক করলে বস, লো ব্রেক করলে বস। তাহলে আমরা এটা মার্ক করি যে এটাও যখন আমরা মার্ক করলাম যে যেহেতু এটা বস হয়েছে, মানে যেহেতু স্ট্রাকচার ব্রেক করছে, এটা কি বস। তাহলে এই যে বসটা আমরা মার্ক করলাম, এখানে যে বসটা আমরা মার্ক করলাম, এই বসটা ভ্যালিড হওয়ার জন্য কি লাগবে, আমাদের আইডিএম লাগবে। এই যেহেতু আইডিএম লাগবে, তাহলে আমরা এর আগের সুইং এ কি খুঁজবো, আইডিএম খুঁজবো। তাহলে এর আগের সুইং কোথায় আছে, এখানে আছে। এটা আমাদের আগের সুইং এবং এই সুইং এর যে লাস্ট সেলিং ক্যান্ডেলের লো, বডিতে ব্রেক করছে। যখন বডিতে ব্রেক করলো, কি হলো, এখানে আইডিএম সুইংটা ভ্যালিড হলো। তাহলে ভ্যালিড আইডিএমটা আমি মার্ক করি যে এটা আমাদের ভ্যালিড সুইং। এটা না,
এটা এটা আমাদের ভ্যালিড সুইং। তাহলে এটা যেহেতু লো ব্রেক করার পর ভ্যালিড সুইং হয়েছে, কি করবো আমরা? আইডিএম মার্ক করবো। মার্কেট কি করতে হবে? আইডিএম নিতে হবে। যেহেতু দেখেন মার্কেট কি করলো, এখানে আসলো কিন্তু আইডিএমটা নিল না। যখন আইডিএমটা নিল না, সেক্ষেত্রে কি এই বসটা আমার ভ্যালিড না, তাহলে এটাকে আমরা বস মার্ক করতে পারবো না। তাহলে আমরা এটা ডিলিট করে দেই। দেখি আমাদের বস হলো কোথায়। তাহলে এখানে যে একটা স্ট্রাকচার ব্রেক করলো, তাহলে চলুন তো দেখি আমাদের এই স্ট্রাকচারটা যখন ব্রেক করলো, এটাকে আমরা বস মার্ক করি, যে যেহেতু আমাদের স্ট্রাকচারটা ব্রেক। এবং এই যে বসটা মার্ক করলাম, এই বসটা মার্ক করার পর এই বসটা কি ভ্যালিড কিনা, সেটার জন্য আমাদের দেখতে হবে কি আইডিএম। তাহলে মার্কেট কি করলো? মার্কেট ডাউন। মার্কেট ডাউন আসার পর উপরে উপরে যাচ্ছে। যাওয়ার পর এই যে যে লাস্ট সেলিং ক্যান্ডেল লো কি করতে হবে? বডি দিয়ে ব্রেক করতে হবে। তাহলে এখানে যেটা দেখছি যে মার্কেট কি করলো? বডিতে ব্রেক করলো। যখন বডিতে ব্রেক করলো, আমরা কি ধরবো? এই যে সুইংটা, এই সুইংটা কি ভ্যালিড, এবং এই ভ্যালিড সুইং এ কি মার্ক করবো? আইডিএম মার্ক করবো। তাহলে এই যে মার্কেট ডাউন ট্রেন্ডে আসতেছে, কি করলো? মার্কেট এভাবে ডাউন ট্রেন্ডে বস করতে করতে মার্কেট ডাউনে আসতেছে। এবং যখন বস কমপ্লিট হলে এখানে এর সর্বোচ্চ হাইতে কি মার্ক করবো আমরা? চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক করবো। প্রথমে আমাদের এটা বের করতে হবে, যেহেতু আপ ট্রেন্ডে যাচ্ছে, যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, অবশ্যই ডাউন ট্রেন্ডের মার্কেট স্ট্রাকচার তৈরি করতে করতে মার্কেট ডাউনে নামবে। এগুলো মার্কেট ডাউন ট্রেন্ডে বস ব্রেক করতে করতে মার্কেট ডাউনে আসবে। ডাউনে আসার পর এটা কি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টারটাকে আমি টান দিয়ে দেখি যে চেঞ্জ অফ ক্যারেক্টার কই করলো। এখানে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার করলো। যখন আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পেলাম, মানে ডাউন ট্রেন্ডে মার্কেট ছিল, এখন আমাদের এই যে মার্কেটটা, এটা কি হলো? আপ ট্রেন্ডে শিফট হলো। কোথা থেকে? এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর আপ ট্রেন্ডে মার্কেট শিফট হলো। তাহলে আমরা দেখি কই আমাদের বস করলো। এটা আমরা ডিলিট করে দিই। তাহলে কি করব? দেখি এখন আমাদের বস কোথায় করে। বস যদি কমপ্লিট করে আমরা পাবো কি চেঞ্জ অফ। তাহলে বস আমাদের এখানে কমপ্লিট করলো। যখন আমাদের বস কমপ্লিট করলো, এই হাই থেকে এই হাই পর্যন্ত এর সর্বোচ্চ লোতে, লো কোথায়? এখানে। তাহলে এই লোতে কি পাবো? লো। এবং এই লোতে হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে কি করলাম? আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার নিলাম। নেওয়ার পর এখন আমাদের সেটআপ কমপ্লিট। আইডিএম, বস, সব। এখন পুনরায় আবার আমাদের আইডিএম খুঁজতে হবে। তাহলে আইডিএম যদি খুঁজি, বস করলো আমাদের এখানে। বস করার পর এর বাম পাশের যে লেগ, বাম পাশের যে সুইং, সেখানে কি করবো? আমরা আইডিএম করবো। তাহলে যদি যাই মার্কেট উপরে, নিচে, আবার উপরে, তাহলে উপরে যাওয়ার ক্ষেত্রে এখানে যে লাস্ট বাইং ক্যান্ডেল, এর বাইং ক্যান্ডেল হাই কি বডিতে নিল কিনা? হ্যাঁ, বডিতে নিচ্ছে। যখন বডিতে নিল, তাহলে এইখানে যে সুইংটা পেলাম, এই সুইংটা কি ভ্যালিড। তাহলে এই ভ্যালিড সুইং আমরা কি করব? আইডিএম মার্ক করব। তাহলে আমরা ভ্যালিড সুইং এ কি করি? আইডিএম মার্ক করি, ইন্ডোসমেন্ট। যখন আমরা আইডিএম পাবো এর উপরে কি হাই পাবো, তাহলে এই হাইতে কি হবে? বস হবে। তাহলে আমরা এই হাইতে কি মার্ক করবো? বস মার্ক করব। তাহলে এটা আমাদের বস। তাহলে চলেন, আমাদের বস কমপ্লিট করলে কি পাবো? আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো। তাহলে এখানে যদি দেখি, দেখেন এখানে কি করলো? বস না করে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিল। যখন চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিল, করে দেওয়ার মানে কি? এখন আমাদের ডাউন ট্রেন্ড। তাহলে কি করতে হবে? ডাউন ট্রেন্ডের মার্কেট স্ট্রাকচার ড্র করতে হবে। তাহলে ডাউন ট্রেন্ডের যেহেতু মার্কেট স্ট্রাকচার ড্র করব, কোথায় ড্র করব? উপরে করবো। উপরে সুইং এ আমরা আইটেম করবো। তাহলে মার্কেট যদি দেখি, মার্কেট ডাউন, আপ, ডাউন, আবার আপ। তাহলে মার্কেট যে আপে, এই যে আপে গেল, এর যে লাস্ট সেলিং ক্যান্ডেল, এই সেলিং ক্যান্ডেল লো কি করছে? বডিতে ব্রেক করছে। যখন বডিতে ব্রেক করছে, আমরা কি এটাকে আইডিএম মার্ক করতে পারি। যেহেতু এটা ভ্যালিড সুইং, সেহেতু কি করবো? আমরা আইডিএম মার্ক করবো। তাহলে আইডিএম মার্ক করি। আইডিএম। এখন দেখতে হবে যে কি মার্কেটকে আবার একটা সুইং তৈরি করছে কিনা। দেখেন মার্কেট ডাউন উপরে, কিন্তু এর লো,
বডিটা ব্রেক করতে পারে নাই, সেক্ষেত্রে আমরা আইডিএম এখানে আনতে পারবো না, আমাদের আইডিএম এখানেই থাকবে। তাহলে যেহেতু আমাদের আরেকটা সুইং তৈরি করে নাই, আমার আইডিএম এখানে আছে, তাহলে আইডিএমটা আমি মার্ক করলাম। আইডিএম কি করলো? আইডিএম কনফার্ম করলো। যখন আইডিএম কনফার্ম করলো, এর লোতে কি হবে? এর লোতে বস হবে, ডাউনের বস। তাহলে আমরা কি করলাম? ডাউনের বস মার্ক করলাম। এটা আমাদের কি? ডাউনের বস। এখন আমাদের কি করতে হবে? যদি বস কমপ্লিট করে, সেক্ষেত্রে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো। আর যদি বস কমপ্লিট না করে, আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো না। মার্কেট কি করলো দেখেন, মার্কেট ডাউন, কি হলো? নিচে আসলো না। নিচে না আসে, এই যে উপরে যে বসটা ছিল, এখানে যে বসটা ছিল, তাহলে আপে যখন যাবে, এটা কি হবে? আপের চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে এটা আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক করে রাখি। যদি বস করে, সেক্ষেত্রে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো। যদি এটা ব্রেক করে দেয়, তাহলে কি করবে? আপ ট্রেন্ডে শিফট হবে। মার্কেট কি করলো? ডাউনে আসলো না। কি করলো? ডাউনে আসলো না। এই যে, যে আপ ট্রেন্ড, মানে মার্কেট নিচে চেঞ্জ অফ ক্যারেক্টার, আবার উপরে চেঞ্জ অফ ক্যারেক্টার করতেছে, বারবার এটা করতেছে। কি করলো? চেঞ্জ অফ ক্যারেক্টার করলো। মাত্র আমরা কি পেলাম? ডাউন ট্রেন্ডে মার্কেট শিফট হলো। আবার কি করলো? আপ ট্রেন্ডে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিল। যখন আপ ট্রেন্ডে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিল, তখন কি করব আমরা? তখন আমরা আপ ট্রেন্ডে মার্কেট ড্র করব। দেখেন, এই যে ডাউনের চেঞ্জ অফ ক্যারেক্টার, আপের চেঞ্জ অফ ক্যারেক্টার যখন এটা করবে, মার্কেট কি করবে? সাইডওয়েজ চলে যাবে। রেঞ্জের মধ্যে চলে যাবে, যেটা আমরা রেঞ্জিং মার্কেট বা সাইডওয়েজ মার্কেট বলি। এটাই হলো আমাদের সাইডওয়েজ বা রেঞ্জিং। তাহলে এটা কি আছে? রেঞ্জের মধ্যে আছে। এখন কি করলো? আপ ট্রেন্ডে মার্কেট শিফট হলো। যখন আপ ট্রেন্ডে মার্কেট শিফট হবে, এর বাম পাশের সুইং, এর বাম পাশের ল্যাগ, মার্কেট তো এটা পরে হইলো। এর বাম পাশের ল্যাগে আমরা কি করবো? আইডিএম করবো। তাহলে কি? মার্কেট ডাউন, মার্কেট আবার উপরে। এই যে মার্কেট ডাউন আসলো, এর লো তো অবশ্যই নিচে। এর হাই কি করতে হবে? এর হাই কি করতে হবে? বডি দিয়ে ব্রেক করতে হবে। তাহলে কি করলো? এখানে বডি দিয়ে ব্রেক করলো। যখন বডি দিয়ে ব্রেক করলো, আমরা এর লো, এই সুইং এর লোতে এখানে যেটা পেলাম, এই লোতে কি হবে? চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে আমরা এখানে এই চেঞ্জ অফ ক্যারেক্টার, সরি, এই লোতে হবে কি? ইন্ডুসমেন্ট, মানে কি? আইডিএম। তাহলে কি পেলাম? আইডিএম পেলাম। মার্কেট কি করলো? আইডিএম নিতে আসলো না। যখন আইডিএম নিল না, আমরা বসও পাবো না, চেঞ্জ অফ ক্যারেক্টারও পাবো না। কি করলো? মার্কেট আবার উপরে, মার্কেট কি করলো? আবার নিচে। আবার নিচে আসার পর, এই যে লাস্ট বাইং ক্যান্ডেল, যেহেতু আপে লাস্ট বাইং ক্যান্ডেল হাই, কি করলো? বডিতে ব্রেক করলো। যখন বডিতে ব্রেক করলো, এর লো, এর নিচের যে সুইংটা, এই সুইংটা কি আমাদের ভ্যালিড হলো, এবং এই আইটেমটা শিফট করে আমরা এখানে নিয়ে আসবো। এভাবে আমরা আইটেমটা শিফট করে নিয়ে আসবো। ওকে, এখন দেখতেছি যে মার্কেট কি করলো? মার্কেট আইটেম নিতে আসলো না। মার্কেট কি হলো? আবার মার্কেট উপরে, আবার নিচে, আবার উপরে। তাহলে এখানে যে হাইটা, এটা আমাদের দেখতে হবে কি? বডি দিয়ে ব্রেক করলো কিনা। এটা কি করছে? উইক দিয়ে ব্রেক করছে। দেখেন, এখানে উইক দিয়ে নিছে। কি করলো? নিচে ক্লোজ দিল। কি করতে হবে? এর উপরে, এই যে ক্যান্ডেলটা, এর উপরে বডিতে ক্লোজ দিয়ে দিল। দিছে? না দেয় নাই। তাহলে এই সুইংটা আমাদের ভ্যালিড সুইং না। তাহলে এই সুইংটা আমাদের টোটালি বাদ। তাহলে লাস্ট বাইং ক্যান্ডেল এখন আছে কোনটা? এটা। তাহলে একটু কেটে দেই। তাহলে লাস্ট বাইং ক্যান্ডেল আছে এটা। এই ক্যান্ডেলের লো নিচ্ছে। যদি লো নেয়, এই যে হাইটা, এর হাইটা কি করতে হবে? বডি দিয়ে ব্রেক করতে হবে। তাহলে দেখি বডিতে ব্রেক করছে কিনা। করছে বডিতে ব্রেক। যখন বডি দিয়ে ব্রেক করলো, কি পেলাম? এর সর্বোচ্চ লো। এর লো কোনটা? এটা রেড ক্যান্ডেলের লো। তাহলে এই রেড ক্যান্ডেলের লো আমাদের একটা সুইং, এবং এই সুইংটা কি? ভ্যালিড। তাহলে আইডিয়ামটা আমরা ধরে এখানে নিয়ে আসবো। ওকে? এখন আমরা দেখবো, অপেক্ষা করব যে আমাদের আইডিএম নেয় কিনা। কি করলো মার্কেট? আইডিএম নিল। যখন আইডিএম নিল, আইডিএম নেওয়ার পর আমরা কি পাবো? এর এসে এর উপরে হাই পাবো, এবং এই হাইতে কি হবে? বস লেভেল হবে। তাহলে আমরা বস মার্ক করি। বস কি করবে? মার্কেট যদি বস কমপ্লিট করে, আমরা এর সর্বোচ্চ নিচে পাবো কি? চেঞ্জ অফ ক্যারেক্টার। কি করলো? বস ব্রেক করলো কি দিয়ে? বডি দিয়ে। তাহলে এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে এর সর্বোচ্চ লোতে কি পাবো? লোতে চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো। তাহলে আমাদের নিচের চেঞ্জ অফ ক্যারেক্টারটা কোথায় আছে? অনেক নিচে। তাহলে আমরা ওইটাকে শিফট করে এখানে নিয়ে আসবো। তাহলে আমরা নিয়ে এসে এখানে মার্ক করি, যেটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। এভাবে মার্কেট কি করবে? চলতে থাকবে। আইডিএম করবে, বস কনফার্ম কনফার্ম করবে, চেঞ্জ অফ ক্যারেক্টার করবে। সেম, আমরা আশা করি বুঝতে পারছি যে
মার্কেট স্ট্রাকচার ড্রয়িং কিভাবে করব। তাহলে এখানে যদি যাই আমাদের এর নিচে এর বাম পাশে আমাদের লেখা আছে কোনটা এটা মার্কেট ডাউন আপ। তাহলে এটাকে আমরা কি ধরতে পারবো? অবশ্যই আইডিএম ধরতে পারবো। কেন? এর হাই দেখেন বডিতে ব্রেক করছে। কি করলো আইডিএম নিতে আসলো না। মার্কেট করলো আবার উপরে, আবার নিচে। এর হাই কি করলো? বডিতে ব্রেক করলো। তাহলে কি এই আইটেমটা শিফট হয়ে এখানে চলে আসবে। তাহলে আমরা শিফট করে দেই। ওকে? কি পেলাম? আইডিএম পেলাম এবং এই আইটেমটা কি ভ্যালিড। কেন ভ্যালিড? এর লো নিচ্ছে উইক দিয়ে। নেক্সট সমস্যা না। ওইটা কোনো আমাদের ম্যাটার না। ম্যাটার হলো আপ ট্রেন্ড এর লাস্ট বাইং ক্যান্ডেল হাই বডিতে ব্রেক করছে। করছে? হ্যাঁ, করছে। তাহলে এই যে আইটেমটা মার্ক করলাম এটা আমাদের ভ্যালিড আইডিএম এবং যখন আইডিএম কনফার্ম করলো নিচে এসে আমরা কি পাবো? এর হাইতে বস পাবো। যখন বস কমপ্লিট করবে আমরা এর নিচে কি পাবো? চেঞ্জ এই যে নিচ মানে লো মার্কেট বস করার পরে সর্বোচ্চ নিচে হবে কি চেঞ্জ অফ রেট। তো এই যে চেঞ্জ অফ রেটটা এটা আমরা শিফট করে নিয়ে আসবো। আশা করি আমরা মার্কেট স্ট্রাকচার বুঝতে পারছি যে কিভাবে মার্কেট স্ট্রাকচার ড্রয়িং শুরু হবে। আপের ক্ষেত্রে লো থেকে আমরা মার্কেট স্ট্রাকচার ড্রয়িং শুরু করব। ডাউনের ক্ষেত্রে হাই থেকে আমরা মার্কেট স্ট্রাকচার ড্র করতে নিচে আসবো।